হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি বন্ধুরা। আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসুন দেখা যাক আমি কিভাবে এটা রান্না করব ফুলকপি। তো আমার সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কিভাবে রান্না করব আপনারা দেখবেন। তো আমি এখানে এই যে ফুলকপি নিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে ফুলকপিটা বড় বড় করে কেটে আমি নুন জলে ধুয়ে নিয়ে নুন জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে ধুয়ে তুলে নিয়ে আর এই যে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে এই যে সব মশলা নিয়েছি, তো এইগুলো একটু বেটে নেবো। কাজু আর এই যে আমন্ড, কিশমিশ, একটু তিল, কাঁচা লঙ্কা, এগুলো একটু বেটে নিয়ে আসবো। তারপরে রান্নাটা আরম্ভ করব। কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফুলকপিটার কারি করব বন্ধুরা, কারি করব। এবার ফুলকপিগুলো ভেজে নেব। নুন আর একটু হলুদ দিয়ে এবার কপিটা ভেজে নিচ্ছি। কপিগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। আবার কড়া বসিয়ে আরও তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তো এবার তেলটা গরম হয়ে গেছে, একটু সাজিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কিভাবে রান্না করছি এটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে সাজিরে দিয়ে দিয়েছি। তো এইবারে দেবো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। আগে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নেবো। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হাফ ভাজা করে নিয়েছি। এবার ক্যাপসিকাম কুচিটা একটু নেড়ে নেব। ক্যাপসিকাম কুচিটাও হালকা ভেজে নিয়েছি। তো এইবার একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ওটা একটু কষে নেবো। এবারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প। তো এইগুলো সব দিয়ে দিলাম। এবার এতে একটু জল দিয়ে মশলাটাকে একটু কষে নেবো। এর সাথে একটু টমেটোর কুচি দিয়ে দিলাম, হাফ টমেটোর কুচি। অল্প ফুলকপি, ওই জন্য মশলা অল্প অল্প দিচ্ছি। আপনারা পরিমাণ মতো যেমন ফুলকপিটা নেবেন সেই মতো একটু বাড়াবেন। টমেটো দিয়েও ভালো করে কষে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে সেই তিল যেগুলো দেখিয়েছিলাম, তিল, আমন্ড, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাও একটা এর মধ্যে আছে, আর আর কিশমিশ, এগুলো একসাথে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষে নিচ্ছি, ভালো করে কষে নিয়েছি। তেল ছেড়ে গেছে, এগুলো তেল ছেড়ে গেছে। এবার এখানে ফুলকপি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ফুলকপিটা কষে নেব। মশলার ধোয়া, শিল ধোয়া জল একটু দিয়ে আর ভালো করে কষবো। ফুলকপি মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি। তো এবারে একটু জল দিয়ে দিচ্ছি অল্প, কয়েকটা দানা চিনি দিয়ে দিচ্ছি। এইটা দিলে স্বাদটা ভালো হয়। তো আপনাদের অসুবিধে থাকলে চিনিটা আপনারা দেবেন না। তো এটা দিলে স্বাদটা ভালো হয়, ওই জন্য দিলাম। তো একটু ফুটবে আরও কিছুক্ষণ, বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। তো কষতে কষতেই একটা সুন্দর সেন্ট আসছিল। তো দারুণ টেস্ট হয়েছে, একদম অন্য রকমের সুন্দর টেস্ট। অবশ্যই আপনারা এইভাবে করে খাবেন। আর আমার ফুলকপির কারি তৈরি হয়ে গেল। এবার লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল বন্ধুরা ফুলকপির কারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে অবশ্যই আপনারা করে খাবেন। তোমার
লুচি, পরোটা, রুটি, ভাত, ফ্রায়েড রাইসের সাথেও আপনারা খেতে পারবেন। দারুণ টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা একবার খাবেন, অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।